ফ্রেন্ডস, টিআই এডুটেক ইউটিউব চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত। ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে প্রতি মুহূর্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তাই আপনারা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আজকের যে ভিডিওটি নিয়ে আসছি সেই ভিডিওতে আপনাদেরকে জানাবো বেশ কয়েকটি জিনিস এই নতুন ভোটে থাকছে। যেমন এবার ভিভিপ্যাট থাকবে প্রত্যেকটি বুথে, আপনারা জানেন জিপিএস থাকবে প্রত্যেকটি ভিভিপ্যাটের সঙ্গে, এবং আরও থাকবে নতুন কিছু বিষয়, যেমন থাকবে প্রার্থীর ছবি থাকবে, প্রার্থীদের বৈদেশিক সম্পত্তির হিসাব দিতে হবে, আরও অনেক কিছু। আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই যে কি কি গুরুত্বপূর্ণ বিষয় থাক। আসুন তাহলে দেখে নিই এবার ভোটে নতুন কি থাকছে। উন্নত প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে ভোট প্রক্রিয়াকে সুষ্ঠু এবং সুন্দর করতে ইলেকশন কমিশন বদ্ধপরিকর। তাই এবার আজকের ডিজিটাল যুগে একটা উন্নততর প্রযুক্তিবিদ্যা হচ্ছে জিপিএস, অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম। যে কোনো মানুষ বা যে কোনো যন্ত্র কোথায় আছে সেটাকে কোনো যন্ত্রের মাধ্যমে বা ট্র্যাকিং করার ব্যবস্থাপনাকেই বলা হয় জিপিএস। অর্থাৎ এই যে ইভিএম, সেই ইভিএমে জিপিএস লাগানো থাকবে। এখানে যে গোল করে দেওয়া দেখছেন সেই এখানেই একটা জিপিএস লাগানো আছে, এবং এই জিপিএসটাকে ট্র্যাক করেই জানা যাবে যে ইভিএম যদি চুরি হয়ে যায় তাহলে জানা যাবে যে সেই ইভিএম কোথায় আছে বা কতক্ষণ ধরে কোথায় আছে সেটা জানা যাবে। বিগত দিনের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে অনেক সময় ইভিএম চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাই নির্বাচন কমিশন সেই সমস্ত সমস্যার সমাধান করতেই এই ব্যবস্থাপনা নিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভিভিপ্যাট, অর্থাৎ ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেল। এটার অর্থ হচ্ছে যে ভোটার নিজে দেখতে পারবে যে সেখানে যে প্রার্থীকে সে ভোট দিয়েছে ভোটটা সেই প্রার্থীর এগেনস্টে পড়লো কি না। তার কারণ হচ্ছে ইভিএম নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে যে ভোট যাকে দেওয়া হয় ভোটটা নাকি তাকে পড়ে না, বা ভোট ইভিএমকে অনেক রকম করে ট্যাম্পার্ড করানো যায়, এরকম বিভিন্ন রকমের অভিযোগ আছে। তো এইটা দূরীকরণ করার জন্য বা সমস্যার সমাধান করার জন্যই ভিভিপ্যাট লাগানো হয়েছে। এই ভিভিপ্যাটে বিষয়টা হচ্ছে আপনি যখন ভোট দেবেন তারপরে আপনার এখানে ভিভিপ্যাটে একটা ডিসপ্লে থাকবে। সেই ডিসপ্লেতে আপনাকে দেখাবে যে আপনি কাকে ভোট দিয়েছেন। এটা একমাত্র আপনি দেখতে পাবেন যে ভোট দিয়েছে তাকে, এবং এটা 6 সেকেন্ড সেখানে এক্সিস্ট করবে। তারপরে অটোমেটিক্যালি নিচের বক্স আছে, সেই নিচের বক্সে সেই প্রিন্ট আউটটা ঢুকে যাবে। ফলে ওটা আপনার গোপনীয়তা ভোটের বজায় থাকবে, কেউ জানতে পারবে না যে আপনি কাকে ভোট দিলেন, কিন্তু আপনি নিজে দেখতে পারবেন যে আপনি কাকে ভোট দিয়েছেন এবং যেখানে ভোট দিয়েছেন সেখানে ভোট পড়লো কি না। এখানে আরেকটা বিষয় আছে যেটা আমরা ট্রেনিংয়ে জানতে পেরেছিলাম, যে যদি আপনি মনে করেন যে ঠিক জায়গায় পড়লো না, তাহলে সেক্ষেত্রে আপনি এই ভোটটা নিয়ে আপনি প্রিজাইডিং অফিসারকে কমপ্লেন করতে পারেন যে আমি ভোট যাকে দিয়েছিলাম তাকে সেখানে পড়েনি। সেক্ষেত্রে একটা টেস্ট ভোট বলে একটা বিষয় আছে, টেস্ট ভোট করে সেখানে আপনাকে প্রমাণ করে দেওয়া হবে যে আপনি ভুল দেখেছেন, অর্থাৎ আপনি যাকে ভোট দিয়েছেন ভোট তার এগেনস্টেই পড়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রার্থীদের সিম্বল থাকে, নাম থাকে, কিন্তু প্রার্থীদের কিন্তু এতদিন পর্যন্ত ছবি থাকে না ইভিএমে, ব্যালট ইউনিটে। কিন্তু এবার নতুনত্ব এই যে প্রার্থীদের ছবিও থাকবে। সেক্ষেত্রে ভোটারদের ক্ষেত্রে বা গ্রামের সাধারণ ভোটারদের ক্ষেত্রে খুব সমস্যা হয়। অনেক সময় দেখা গেছে যে বুঝতে পারে না বা সিম্বল দেখে চিনতে পারে না। তাদের ক্ষেত্রে তার পরিচিত মুখটা যখন ব্যালট ইউনিটে দেখবে তখন সেক্ষেত্রে তার ভোট দিতে খুবই সুবিধা হবে। সেই জন্য নির্বাচন কমিশনের ভীষণ তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করছে, যাতে করে ভোট সুন্দর এবং স্বাভাবিক হয় এবং অবাধ ভোট হয়। এবং এর সঙ্গে আরও নতুন নতুন কিছু জিনিস আসছে, সেগুলো আমরা আরেকটু দেখে নিই। যে বিদেশের সম্পত্তি, এতদিন পর্যন্ত ভোটে দাঁড়ালে কিন্তু বিদেশের সম্পত্তির কোনো হিসেব দিতে হতো না। এই আমাদের দেশে যে সম্পত্তি আছে সেই সম্পত্তির হিসেব মাত্র দিলেই হতো। কিন্তু এবার কমিশন কিন্তু এই ব্যাপারে খুব কড়াকড়ি করছে যে ক্যান্ডিডেটদেরকে তার বৈদেশিক সম্পত্তির হিসাবও দিতে হবে। এবং এই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে, সেটা হচ্ছে ভোটার স্লিপে এবার ভোট দেওয়া যাবে না। আমি এই প্রসঙ্গে আরেকটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বিস্তারিত বলা আছে। এখানে আবার একটু বলে দিচ্ছি যে ভোটার স্লিপ কখনো আইডি প্রুফ হিসাবে ব্যবহার হতে পারে না। তাই যেহেতু ভোটার স্লিপ হচ্ছে অরিজিনাল কোনো ডকুমেন্টস নয়,
একটা কপি মাত্র, তাই ভোটার স্লিপ দিয়ে ভোট দেওয়া যাবে না। ভোটার স্লিপ কেবলমাত্র আপনার পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর তথা ভোট কর্মীদের আইডেন্টিফিকেশানের জন্যই ব্যবহার হবে। সেক্ষেত্রে কোনো আইডি প্রুফ হিসাবে ব্যবহার হবে না। তাই আপনারা যারা ভোট দিতে যাবেন তাদের অবগতির জন্য বলছি, আপনারা কিন্তু ভোটার স্লিপকে আপনার প্রুফ হিসাবে নিয়ে ভোট দিতে যাবেন না। আপনার যদি বিশেষ কারণে ভোটের ছবি না থাকে, তাহলে আমি যে ডকুমেন্টসগুলোর কথা বলছি সেই ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যাবেন। যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সরকারি চাকরির পরিচয়পত্র, ছবিসহ ব্যাংকের পাসবই, প্যান কার্ড, ভারতের রেজিস্ট্রার জেনারেলের ইস্যু করা স্মার্ট কার্ড, 100 দিনের কাজের জব কার্ড, স্বাস্থ্য বিমার স্মার্ট কার্ড, পেনশনের নথি, আধার কার্ডের মতো নথি মিলিয়ে দেখবেন ভোট করবে না। অর্থাৎ এই 11টি ডকুমেন্টস আপনার কাছে থাকলেই হবে, আপনার যদি ভোটের ছবি না থাকে। কিন্তু আবার বলছি যে ভোটার স্লিপকে আপনি ফটো আইডি প্রুফ হিসাবে ব্যবহার করে ভোট দিতে পারবেন না। তাই বিগত দিনে হয়েছে, কিন্তু এবার নির্বাচন কমিশন এইসব ব্যাপারে ভীষণই কড়াকড়ি করছে। তাই বন্ধুরা, আপাতত এই ভোটের বিষয়ে আপডেট এইটুকুই। আপনারা আর পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।